আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে হালের ট্রেন্ড DJI Action 4 ক্যামেরা। যে ক্যামেরাটি আমি বিগত 7 থেকে 8 মাস ধরে ইউজ করছি। আজকের পর্বে আমি এই ক্যামেরাটি সম্পর্কে আপনাকে জানাবো। আমার 7 থেকে 8 মাসের ইউজে আমি কী কী সুযোগ সুবিধা পেলাম, কী কী সমস্যা খুঁজে পেলাম, সব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই পর্বে। যারা DJI Action 4 বা 5 কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই ডিসিশন নিতে পারবেন এই ক্যামেরাটি কিনবেন কি কিনবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। দর্শক, এই ক্যামেরাটি ইউজ করতে গিয়ে আমি সবচেয়ে বেশি যে সুযোগ সুবিধা পেয়েছি তা হলো ব্যাটারি ব্যাকআপ। যদি 1080p দিয়ে ভিডিও রেকর্ড করেন তাহলে এই ক্যামেরা দিয়ে টানা 2 ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে 120 মিনিট রেকর্ড করতে পারবেন। যদি 2.7K দিয়ে ভিডিও করেন তাহলে 100 মিনিট করতে পারবেন। যদি 4K দিয়ে করেন তাহলে সর্বোচ্চ 1 ঘন্টা বা একটু বেশি করতে পারবেন। আমি 4K তে ভিডিও রেকর্ড করি না, আমি 2.7K দিয়ে বেশিরভাগ সময় করি, তাই এই ধারণাটি আপনাদেরকে দিতে পারলাম। দ্বিতীয়ত এর চার্জিং সুবিধা, টাইপ-C চার্জার রয়েছে। যে কোনো জায়গায় আপনি সাথে সাথে চার্জ দিতে পারবেন। চার্জ যদি কমে যায় তাহলে সাথে সাথে চার্জ দিতে পারবেন, সেক্ষেত্রে চার্জ দিয়ে টেনশন নেই। আরও সবচেয়ে বড় সুবিধাটি হালকা আছে, যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন। আমি বেশিরভাগ সময় আমার পকেটে রাখি, যে কোনো জায়গায় আমি এটি কাজে লাগাতে পারি। এর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখানে একটি কুইক পাওয়ার বাটন রয়েছে। যে বাটনে ক্লিক করলে আমি ইমার্জেন্সি একটি ভিডিও করতে চাই, হঠাৎ একটি ঘটনা ঘটলো, আমি আমার ফোনের ক্যামেরা বের করব, ক্যামেরাতে যাব, ভিডিও রেকর্ডে ক্লিক করব। এটা প্রেরণাদায়ক বিষয় থেকে কিন্তু এই ক্যামেরাটি আমাকে সবসময় রক্ষা করে। আমি যখনই এই পাওয়ার বাটনে, লাল বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করি, সাথে সাথেই ক্যামেরাটি অন হয়ে যায় এবং আমি যে কোনো জায়গা থেকে আমি এই ভিডিও শ্যুট করতে পারি মাত্র 1 ক্লিকে। এই ক্যামেরাটি 1 ক্লিকে চালু হয়, 1 ক্লিকে আবার বন্ধ করার সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও এখানে সবচেয়ে যেটি প্লাস পয়েন্ট, আমার এই মুহূর্তে আমার টি শার্টের কলারে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, যেটি হলো DJI মাইক্রোফোনের মাইক মিনি, যে নতুন ভার্সন যেটি এসেছে সেই মাইক মিনি সংযুক্ত রয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের রিসিভার আমি এই মুহূর্তে ইউজ করছি না। DJI যদি অ্যাকশন ক্যামেরা কিনেন, একটি সুবিধা হলো কোনো ধরনের রিসিভার ছাড়া আপনি সরাসরি এই DJI অ্যাকশন ক্যামেরা বলেন, ড্রোন বলেন, সেখানে কানেক্ট করতে পারবেন তার ট্রান্সমিটার। আমি এই ট্রান্সমিটারটি 6 থেকে 6,500 টাকা দিয়ে কিনেছি। শুধুমাত্র ট্রান্সমিটার, কোনো রিসিভার নেই, ওয়্যারলেসের মাধ্যমে কানেকশন করেছি। এবং আমি এই যে রেকর্ডটা শুনতে পাচ্ছেন বর্তমানে, এই যে DSLR সামনে যে রেকর্ডটা শুনতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু এই DJI ট্রান্সমিটার দিয়ে রেকর্ড হচ্ছে এবং অ্যাকশন ক্যামেরার সাথে সংযুক্ত। আমি পরবর্তী সময় আমার রেকর্ডটা আমি আমার DSLR ক্যামেরার সাথে আমি সিনক্রোনাইজ করব। তো সেক্ষেত্রে আমার সুযোগ সুবিধা হলো আমার ক্যামেরার মাইক্রোফোন নিয়ে কোনো টেনশন নেই। আমি সাথে সাথেই মাইক্রোফোন কানেক্ট হয়ে যায়, অলরেডি ওয়্যারলেসের সাথে কানেকশন করা আছে। মাইক্রোফোনটি অন করব, ক্যামেরাটি অন করব, সাথে সাথে কানেক্টেড, কোনো প্যারা নেই। এই একটি সুবিধা, মাইক্রোফোন নিয়ে কোনো টেনশন নেই। অন্য ক্যামেরায়, বিশেষ করে গোপ্রোতে আপনি আলাদা একটা মিডিয়া বক্স কিনতে হবে, এখানে কোনো মিডিয়া বক্সে কোনো ঝামেলা নেই। এই ধরনের অনেক সুবিধা রয়েছে, কারণ আমি এই মুহূর্তে নোট ছাড়া আপনাদেরকে কোনো স্ক্রিপ্ট লিখে আসলে এই ভিডিওটা করছি না। এই ভিডিওটা আমার যা মাথায় আসছে, যা মনে হচ্ছে তাই বলছি। সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হয়তো আমি বলতে পারবো না এই মুহূর্তে, কারণ আমি এই মুহূর্তে সব কিছু আমার মনে নাও হতে পারে। তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই ক্যামেরাটি কিনে আপনি ঠকবেন না। তবে ক্যামেরাটির সমস্যা একটা আছে, আমি সেটি বলবো, তারপর আমি বলে নেই। সবচেয়ে বড় বিষয় হলো এই ক্যামেরাটি আমার হাত থেকে একবার পড়েছে এবং সেটি পাকার মধ্যে পড়েছিল। তারপরও আসলে ক্যামেরায় কোনো ধরনের সমস্যা হয়নি, কারণ আমার এটা প্রোটেকশন যে তাদের সাথে যে কেস রয়েছে, যে প্রোটেক্টর, সেই কেস থাকার কারণে কোনো সমস্যা হয়নি। হাত থেকে পড়ার পরও কোনো আমি সমস্যা খুঁজে পাইনি। একটা সমস্যা সেটি হলো একটু লো লাইটে, একটু অটো অপশনে রাখলে একটু আলো কম হয়, মানে একটু ডার্কনেস চলে আসে। তবে সেটি যদি ম্যানুয়ালভাবে আপনি সেটিং করেন তাহলে অনেকটা উন্নত হতে পারে। আমি আসলে এই ক্যামেরার সেটিং নিয়ে বেশ গাটাগাটি করি না, বেশিরভাগ সময়ই অটোতে ফেলে দেই, তারপরেই আমার কাজ চলে যায়। কিন্তু যারা একটু প্রো লেভেলের ভিডিওগ্রাফি করতে চান তারা কিন্তু এই শাটার বা শার্পনেস বা যে ISO আছে সেগুলো যদি আপনারা একটু সেট আপ করে নেন তাহলে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি এই ক্যামেরা মাউন্টের যে বিষয়টা সবচেয়ে সুবিধাজনক হলো মাউন্ট। এখানে ম্যাগনেটিক মাউন্ট রয়েছে। ম্যাগনেটিক মাউন্টের কারণে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ক্যামেরাটা ক্লিপ করতে পারবেন, খুলতে পারবেন, হেলমেটে লাগাতে পারবেন, ট্রাইপডে লাগাতে পারবেন। এইটা সুবিধা, এখানে স্ক্রু সিস্টেম নেই। হেলমেট ম্যাগনেটিকের কারণে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন এবং এই ম্যাগনেটিক সিস্টেমটা এতটাই শক্ত, হাত থেকে ফেলে দিলেও আপনার মানে ক্যামেরা থেকে ট্রাইপড আলাদা হবে না, দুটো প্রোটেকশন রয়েছে, তাই এই সমস্যাটা একেবারেই নেই। অনেকেই ভাবতে পারেন ম্যাগনেটিক যেহেতু মাউন্ট
খুলে যেতে পারে। শুধুমাত্র ম্যাগনেটিক না, ম্যাগনেটিকের সাথে একটা ক্লিপ রয়েছে, আপনি যতক্ষণ এই ক্লিপটা চাপ দিয়ে না ধরবেন ততক্ষণ এটি খুলতে পারবেন না। তো ম্যাগনেটিক নিয়ে আসলে চিন্তা কোনো কারণে, আমি হেলমেটে নিয়ে আমি সারা শহর ঘুরি, কোনো সমস্যা হয় না। এখন পর্যন্ত একবারও এই ক্যামেরাটি হেলমেট থেকে খুলে পড়ে নাই। এছাড়াও আসলে এই ক্যামেরার সুবিধার কথা যদি বলতে চাই, সামনে দিয়ে একটা ফ্রন্ট স্ক্রিন, ব্যাক সাইডে স্ক্রিন, দুটাই কিন্তু টাচ, এবং দুটাতেই আপনি আপনার সেটিংগুলো করতে পারবেন। আপনি যে কোনো সময় ক্যামেরাটা যে কোনো অ্যাঙ্গেলে নিয়ে আপনি সেটিংটা চেঞ্জ করতে পারবেন। কুইক সেট আপ রয়েছে, আপনি এখন সেট আপ সেভ করে রাখতে পারবেন, আপনার অপশনে আপনি চাহিদা মতো আপনি সেট আপ চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে প্রোগ্রামের মধ্যেও অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে। যারা অ্যাকশন ক্যামেরা আগে ইউজ করেছেন বা ক্যামেরা সম্পর্কে একটু খুঁটিনাটি জানেন, তারা আসলে খুব সহজেই এটি করতে পারবেন। তো আসলে আমি সেটিংয়ের দিকে যাচ্ছি না, আপনাদেরকে আমি এটাই এনশিওর করতে চাই, এই ক্যামেরাটি যদি আপনারা কিনেন তাহলে আপনারা ঠকবেন না, কারণ এটি কোনো পেইড রিভিউ না। আমি 7 থেকে 8 মাস ইউজ করেছি এবং বর্তমানে ইউজ করছি, এবং আগামীতেও আমার যতক্ষণ এই ক্যামেরাটি আমার কাছে ভালো মনে হবে, সার্ভিস ভালো দিবে, ততক্ষণ আমি ইউজ করব। তো 7 থেকে 8 মাসের জার্নিতে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা খুঁজে পাইনি। শুধুমাত্র এই যে জুম যদি একটু বেশি করা যেত, যদিও অ্যাকশন ক্যামেরা জুম বেশি হয় না, এটি স্বাভাবিক। অ্যাকশন ক্যামেরা নর্মালি আপনি অ্যাকশন টাইপের ভিডিও করার জন্য ইউজ করতে হয়, সেক্ষেত্রে এটি পারফেক্ট একটি অ্যাকশন ক্যামেরা হিসাবে আপনি কিনতে পারবেন যে কোনো ব্র্যান্ড থেকে। আমি মনে করি এই মুহূর্তে ডিজিআইয়ের যে সুবিধা, সেই সুবিধাটা বেশি দিচ্ছে, কারণ মাইক্রোফোন যে সেট আপের বিষয়টা নিয়ে, আপনি একটি মাইক্রোফোন যদি ভালো মাইক্রোফোন কিনেন, এই ডিজিআই মাইক মিনি যদি আমি ধরি, এই ডিজিআই মাইক মিনি বর্তমানে 17,000 টাকা রিসিভার সহ, কিন্তু আমি মাত্র 6 থেকে 6,500 টাকা দিয়ে কিনেছি। অনলি ট্রান্সমিটার, মানে আমার এখানে কোনো রিসিভারের প্রয়োজন নেই, আমি শুধু ট্রান্সমিটার এটির সাথে ওয়্যারলেস কানেকশন করে আমি ইউজ করতে পারছি। এটি আমার অনেক খরচ বাঁচিয়েছে। আমি অন্য ক্যামেরা হলে আমাকে ফুল সেট আপ কিনতে হতো, 17,000 টাকা খরচ করতে হতো, কিন্তু আমার সেখানে মাত্র 6 থেকে 6,500 টাকায় কাজ চালিয়ে নিতে পারছি। তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা পাবেন। সেই সাথে এখন ডিজিআইয়ের কিন্তু অ্যাক্সেসরিজগুলো আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে অনেক। আগে কিন্তু একটু কম ছিল, এখন সব ধরনের অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের কাভার, প্রোটেকশন সব কিছুই পাবেন। গ্লাসের যে টেম্পার গ্লাস, যেটা প্রোটেকশন বলি আমরা, প্রোটেক্টরগুলোও পাবেন আপনারা। যদিও একটু দাম হয়তো বেশি হতে পারে, কিন্তু আপনারা সেটি কিনতে পারবেন, বাজারে পাওয়া যায়। এবং মাইক্রোফোন, আপনি ছোটোখাটো নর্মাল মাইক্রোফোনও কিনতে পারবেন। তো আমি সাজেস্ট করবো, যদি অ্যাকশন 4 কিনেন তাহলে ডিজিআইয়ের মাইক মিনির একটা ট্রান্সমিটার কিনে নেবেন, এবং আর একটা ক্যামেরা নিয়ে নেবেন। আর কিন্তু কিছুই লাগবে না, আপনি খুব সহজেই এটি ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা আমার অভিজ্ঞতা থেকে আপনারা কিছুটা হলেও জানতে পারবেন। আমি আসলে সম্পূর্ণ হয়তো আপনাদেরকে বলতে পারিনি, আমার যা অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কোন ক্যামেরা কিনবেন সেটি আপনাদের ইচ্ছা। আমি এখন মাত্র 3 ফিট দূর থেকে ক্যামেরার ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে আমি কথা বলছি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে ডিজিআই মাইক মিনি, সেটি বন্ধ অবস্থায় রয়েছে। আপনারা যদি দেখেন এটি বন্ধ, কোনো ধরনের কাজ করছে না। আমি একটু দূরে দিয়ে দিব, একটু রাখো স্যার। এই মুহূর্তে আমি সম্পূর্ণ এই ডিজিআই যে অ্যাকশন ক্যামেরা রয়েছে, অ্যাকশন 4, সেই অ্যাকশন 4 ক্যামেরার ইন্টারনাল মাইক্রোফোন যেটি ক্যামেরার সাথে যুক্ত আছে, সেই মাইক্রোফোন দিয়ে কথা বলছি। এবং আমি এই মুহূর্তে 4 থেকে 5 ফিটের মতো দূরত্বে আছি, এবং এই মুহূর্তে আমি 6 ফিট বা 7 ফিটের মতো দূরত্বে আছি। এবং এই দূর থেকে আপনারা এই সাউন্ডটি যেটি শুনতে পাচ্ছেন, সেটি সম্পূর্ণ এই ডিজিআই মাইকের ইন্টারনাল ইন্টারনাল মাইক্রোফোনের। এবং ইন্টারনাল মাইক্রোফোন থেকে আপনারা কতটুকু সাউন্ড পাচ্ছেন সেটি আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন। এই মুহূর্তে আমি 10 থেকে 12 ফিট দূরে আছি। এই মুহূর্তে আমি যে ভিডিও রেকর্ডটি করছি সেটি হলো ডিজিআই অ্যাকশন 4 ক্যামেরা দিয়ে, এবং আমার টি শার্টে রয়েছে ডিজিআই মাইক মিনি। আমি একটু দূরে যাব এবং এর সাউন্ড কোয়ালিটি, এর ভিডিও কোয়ালিটি সব কিছু আপনারা দেখতে পারবেন। বিশেষ করে আমি এই মাইক্রোফোনটি টেস্ট করছি যাতে আপনারা ডিজিআই মাইক মিনিরও একটি ধারণা পেয়ে যান। তো আমি এই মুহূর্তে 6 থেকে 7 ফুট দূরে আছি, এবং আরেকটু দূরে যাওয়ার চেষ্টা করব, যদিও আমার এখানে জায়গা স্বল্প। আমি একটু, এখানে গাছ রয়েছে, গাছগাছালির ভেতর দিয়ে যাচ্ছি এবং একটু ব্যাক সাইডে দিয়ে যাচ্ছি। দেখেন তো একটু সাউন্ডটা কেমন হয়। যদিও আমি সাউন্ড নিয়ে সন্তুষ্ট, খুব দূর থেকে যে আমার সাউন্ড ভিডিওগুলো করতে হয় তা না, আমি কাছাকাছি থেকে করি যেহেতু সোলো ব্লগার, তো সেক্ষেত্রে আমার দূরে যেতে হয় না। তবে আমি এর আগে একবার টেস্ট করেছিলাম 200-250 ফিট দূর থেকে, অনায়াসে সেই সাউন্ডগুলো রেকর্ড হয়। অনেক সময় ব্যাক সাইডে যখন আমি কথা বলি তখন আমার সাউন্ডটা কেটে যায়, কিন্তু নর্মালি সামনে থেকে কথা বলে 200-250-300 ফিট দূর থেকে
সাউন্ডটা কাজ করে। আশা করি আপনারা সাউন্ডের একটা আইডিয়া পেয়ে গেলেন এবং এই সাউন্ড নিয়ে আমি সন্তুষ্ট। DJI মাইক মিনি সাউন্ডটা যথেষ্ট পরিমাণে ভালো। আর এখন বিকেল টাইম, আমি আসলে ক্যামেরার সেটিংগুলো বেশ করতে পারি না, একটু ব্রাইট বাড়িয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো আশা করি ক্যামেরার পাশাপাশি আপনারা সাউন্ডটাও সম্পর্কে জানতে পারলেন। তো আমি এতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।